চলে গেছেন। আমার খুব খুব পার্সোনালি খুব কষ্ট হচ্ছে। উনি আমার গলায় ভীষণ রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করতেন, তাই আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। প্রিয় আমার ওগো প্রিয় বড় তারা আজ পরাণ আমার বড় তারা আজ পরাণ একটা ঘটনা, আমরা তো স্কুলের বন্ধু। 11-12 ক্লাসে একটা অভ্যেস হয়ে গেছিল কিছুদিনের জন্য। ক্লাস 11-এ পড়তাম, একটা মোটর ভেহিকলসের কাছে একটা আখের রস বিক্রি করতো এরকম একটা লোক। আমি আর অজয় অনেক দূর চা পয়সা করে হতো, দুটো গ্লাস 8 আনা পয়সা। তো প্রতিদিন অতীত কোনোদিন আমি নিতাম এরকম। একদিন আমি একটা অচল আধুনিক কুড়িয়ে পেয়েছি। তো আমি কেউই নেয়নি, তো আমি বলে চলে। তবে শুরুয়াতটা অনেক আগে, ক্লাস 3 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দারুণ দারুণ মজার গল্প মধ্যে রয়েছে। ছোটবেলায় একদিন হঠাৎ করে ক্লাস 11-এ পড়ি আমরা, অজয় হঠাৎ একদিন এসে বললো, জানিস ক্যালকুলাসের বই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। তুই ক্যালকুলাসের চ্যাপ্টার একদিনে এক রাতে শেষ করে দিলি কি ব্যাপার? বলতে পারছি না। তারপর ঝুলি থেকে বার করলো, ওই তখন সলিউশন বইগুলো পাওয়া যেত, ওই চ্যাপ্টারের সলিউশন বই ওপর থেকে জোগাড় করেছে। সেটা দিয়ে নাকি এক রাতেই একটা চ্যাপ্টার শেষ হল। আমি, অজয় আর মেসোমশাই, মানে অজয় বাবা, কোথাও একটা বাসে করে যাব। মেসোমশাই যদি সামনের গেট দিয়ে উঠতেন, অজয় কোনোদিন সামনের গেট দিয়ে উঠতেন, বরাবরই পেছনের গেট দিয়ে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয় নির্মল প্রাণে সদা থাকো
পরিষ্কার করে বলবে, সে ডাক্তারকেই হোক বা ওর যে কেয়ার গিভার ছিল তাকেই হোক বা যাকেই হোক, পরিষ্কার কথাটা পরিষ্কার করে একদম গুছিয়ে বলার চেষ্টা। লাস্টের দিকে ওর থেকে মোবাইল ফোনটা নিয়ে আসা অসম্ভব রেগে গেছে। আমাকে না জানিয়ে আমার মোবাইল ফোন কেন নিয়ে যাওয়া হয়েছে। তারপর যাকে আমি বললাম, তখন হাসপাতালে বললেন যে দেখ, তোর মোবাইল ফোনে না অনেক ওটিপি আসছে, এটা ছাড়া তো আমরা এগোতে পারবো না। তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাতে মোবাইল ফোনটা ফেরত দিই। এবার ঠিক আছে, তোর কাছে রাখ। তো অনেকগুলো ঘটনা নিজেকে কন্ট্রোল করা মুশকিল। তো